ইরানের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের এক ধরনের শীতল যুদ্ধ চলে আসছিল। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের উপর বছরের পর বছর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। এমনকি দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডারদেরকেও লক্ষ্যবস্তু করে ওয়াশিংটন। শেষ পর্যন্ত গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা চালানোর মধ্য দিয়ে দেশটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন একটা সুবিধা করতে পারেনি, বরং ইরানের তীব্র হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ওয়াশিংটন। এমনকি এই যুদ্ধে পশ্চিমা মিত্রদেরকেও কাছে পাচ্ছেন না। ফলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি ইরান যুদ্ধে ভিয়েতনামের মতো শোচনীয় পরাজয় বরণ করছে? তবে এটি স্পষ্ট করে বলার সময় এখনও আসেনি, কারণ এই যুদ্ধে ট্রাম্প তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হলেও লক্ষ্য অর্জন করতে চাইছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ১৭৭৬ সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র। সে হিসেবে যুক্তরাষ্ট্রের জন্মের ইতিহাস প্রায় ২৫০ বছর। এই দীর্ঘ ইতিহাসের মধ্যে দেশটি একাধিক দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে, খরচ করেছে বিলিয়ন বিলিয়ন ডলারও। এসব যুদ্ধে যেমন যুক্তরাষ্ট্রের বীরত্ব গাথা ইতিহাস রয়েছে, তেমনি রয়েছে শোচনীয় পরাজয়েরও ঘটনা। মার্কিন ইতিহাসে বিদেশের মাটিতে প্রথম যুদ্ধ হল মেক্সিকো যুদ্ধ। ১৮৪৬ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত চলা এ যুদ্ধে আমেরিকা জয়ী হয় এবং মেক্সিকোর ভূখণ্ডের ৩ ভাগের ১ ভাগ যুক্তরাষ্ট্রের দখলে চলে যায়। ২ বছরের ওই যুদ্ধে ১৩,০০০-এর বেশি মার্কিন সৈন্য নিহত হয় এবং ২.৭২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। যুদ্ধ হয় স্পেনের সঙ্গেও। ১৮৯৮ সালে শুরু হওয়া এই যুদ্ধকে প্রায় ইতিহাসের প্রথম গণমাধ্যম যুদ্ধ হিসেবে আখ্যা দেওয়া হয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পাশাপাশি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কিউবা। ৪ মাসের ওই যুদ্ধে ২,৪৪৫ জন মার্কিন সৈন্য নিহত হয় এবং ব্যয় ধরা হয় ১০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৪ সালে জার্মানির সঙ্গে ইউরোপের অন্য দেশগুলোর শুরু হওয়া যুদ্ধ চলে ১৯১৮ সাল পর্যন্ত। শুরুতে এ যুদ্ধে যোগ না দিলেও শেষে এসে জার্মানির বিপক্ষে থাকা মিত্র দেশগুলোর সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ফলে এ যুদ্ধে জয় পায় ওয়াশিংটন ও মিত্রবাহিনী। পরবর্তীতে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম জাপানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। আর এর মধ্য দিয়ে ওয়াশিংটন বিশ্ব রাজনীতিতে নতুন এক প্রভাব বিস্তার করতে শুরু করে। তবে ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয় ঘটে। ১৯৫৫ সালে শুরু হওয়া এই যুদ্ধ চলে ১৯৭৩ সাল পর্যন্ত। রক্তক্ষয়ী এই যুদ্ধে ভিয়েতনামীদের ঐক্যবদ্ধ লড়াই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী সরিয়ে নিতে বাধ্য হয়। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে ৫৮,০০০ মার্কিন সেনা নিহত হয় এবং এতে ব্যয় হয় ৮৪৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া আফগান যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয় ঘটে। ২০০১ সালে শুরু হওয়া এই যুদ্ধ চলে ২০২১ সাল পর্যন্ত। এ যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীনদের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর ধরে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত আফগান প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে ২০২১ সালের আগস্টে কাবুলের মাটি ছেড়ে পালিয়ে যায় ন্যাটো ও মার্কিন সৈন্যরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ছিল দীর্ঘতম যুদ্ধ। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।